কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের বিরুদ্ধে। এরপরই এই কর্মকর্তাকে আটক করে হেফাজতে নেয় সেনাবাহিনী। এছাড়া এই অভিযোগের সত্যতাও পেয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এরপরই প্রশ্ন আসতে শুরু করেছে, কে এই মেজর সাদিক? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বাছাইকৃত ক্যাডারদের প্রশিক্ষণের অভিযোগ উঠেছে মেজর সাদিকুল হক নামে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে, যিনি সেনাবাহিনীতে মেজর সাদিক নামে পরিচিত। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেই সঙ্গে এমন অভিযোগের সত্যতাও পেয়েছে সেনাবাহিনী। ১ আগস্ট এমন তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। এর আগে ৩১ জুলাই ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস এতে সংবাদ সম্মেলনে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিব উদ্দৌলা জানান, মেজর সাদিক সেনাবাহিনীতে হেফাজতে রয়েছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বাছাইকৃত ক্যাডারদের রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাঞ্চল এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে গত ৮ জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ গ্রহণকারীদের ২ দিন আগেই একটি টোকেন সরবরাহ করা হয়। আর এসব ক্যাডারদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মেজর সাদিক। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করেছেন তার স্ত্রী এএসপি সুমাইয়া জাফরিন। সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। শেখ ফরিদ, ATN নিউজ।